স্বাগতম। শীতকাল আমরা যারা বার্নের চিকিৎসা করি আমাদের জন্যে আসলে একটা আতঙ্কের সময়। প্রচুর বার্ন রোগী এ সময় আমাদের সরকারি হাসপাতাল বেসরকারি সব জায়গাতেই প্রচুর বার্ন রোগী। আসুন আমরা একটু সচেতন হই। আর আজকে খুব সংক্ষেপে জানবো বা একটু কথা বলবো শিশুদের পোড়া নিয়ে। শিশুদের পোড়ার মধ্যে সবচেয়ে কমন যে কারণে শিশুরা পুড়ে যায় সেটা হচ্ছে গরম পানি বা গরম বিভিন্ন খাবার দাবার এইগুলা দিয়ে। শীতের সময় কি হয়, আমরা দেখা যায় গোসলের জন্য গরম পানি ব্যবহার করি বা আমাদের মায়েরা বা ঘরে যারা আছেন এরা রান্নাবান্না করে তরকারি নিয়ে যান। যে বাচ্চাটা মাত্র দৌড়ানো শিখছে সে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা ধাক্কা দেয়, অথবা অতি আগ্রহের বশে গরম তরকারির হাঁড়িটা ধরে টান দেয়, দিলে তারা তখন পুড়ে যায়। খুব দুঃখজনক ব্যাপারটা। আর আরেকটা কমন কারণ হচ্ছে ইলেকট্রিক বার্ন। কি, আমাদের শিশুদের হাতের নাগালে যে সকেটগুলো আছে ইলেকট্রিক, এই সকেটগুলো থাকে, তারা পেন্সিল বা বিভিন্ন কাঠি এটার মধ্যে ঢুকায় খেলা করার চেষ্টা করে। আর কি হয়, আমাদের এখন নগরায়নের ফলে প্রত্যেকের বাড়িতে যারা দোতলা তিনতলায় বসবাস করেন বা নিচতলায় বাড়ির জানালার কাছ দিয়ে চলে যায় কারেন্টের তারগুলা অপরিকল্পিতভাবেই। এবং আমাদের শিশুরা তাদের বিভিন্ন খেলনা বা কাপড় পরে গেলে দেখা যায় ধাতব কোনো কিছু দিয়ে এটা তুলতে যায় সেই কারেন্টের তার থেকে। এবং এখান থেকেও খুব ডেভাস্টেটিং ইনজুরি, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় শিশুদের। কাজেই এই দুইটা জিনিস থেকে শিশুদেরকে সাবধান রাখুন। কি করবেন, বাড়িতে গরম পানি করেছেন, পানিটা অবশ্যই একটা বালতিতে ঢেলে তবে বাথরুম পর্যন্ত নিয়ে যান, অথবা গিজার ব্যবহার করুন। যেখানে গরম খাবার রাখছেন সেইটা শিশুর নাগালের বাইরে কিনা সেটা নিশ্চিত করুন। কারেন্টের যে সকেটগুলা আপনার ঘরে রয়েছে সেগুলাকে নিরাপদ করুন, অথবা এমনভাবে ঢেকে দিন যাতে সে এটার মধ্যে কোনো কিছু প্রবেশ করাতে না পারে বা তার হাতের নাগালে না থাকে। আর সর্বশেষ যে কথাটা বললাম যে বাড়ির জানালার কাছে যদি কোনো কারেন্টের তার থাকে সেটা থেকে শিশুকে অবশ্যই দূরে রাখুন। সচেতন থাকুন, আমাদের শিশুদেরকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। ধন্যবাদ।